হ্যালো বন্ধুরা, শাহরুখান ব্লগে সবাইকে স্বাগত। আজকে ভেটকি মাছের রেসিপি এনেছি। দেখতেই পাচ্ছেন, প্রথমে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর দেব লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাখানো আমার হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়েছি ভেজে নেওয়ার জন্যে। তেলটাও গরম হয়ে গেছে। এবারে একের পর এক মাছ দিয়ে মাছগুলো ভেজে নেব। একসঙ্গে সমস্ত মাছ দিলে তেলটা ছিটকে যাবে, ওই জন্য একটা করে একটা দিলাম। এক পিঠ হয়ে গেছে আর অপর পিঠটা উল্টে দেবো ভেজে নেওয়ার জন্য। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো মাছগুলো। আর অন্যটা কড়াইতে তেল দিয়ে দিলাম সাদা জিরে। জিরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম খুন্তি দিয়ে। এবার দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি, হাই ফ্লেমে রাখিনি। এবার দিলাম পেঁয়াজ কুচি আর দিলাম কারি পাতা। দিয়ে কারি পাতা পেঁয়াজ কুচি একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এবার দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো আর দেবো ধনে আর জিরে গুঁড়ো। এখানে আপনারা চাইলে বাটা মশলা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম তেঁতুলের একটু কাত। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবারে মাছগুলো দিয়ে দেবো। তো এই মাছের সঙ্গে সমস্ত মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার দেবো নারকেলের দুধ। নারকেলটা ভালো কুড়িয়ে নিয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে নারকেলের রসটা বের করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একবার হলেও বাড়িতে এইভাবে ভেটকি মাছের মশলা রেসিপিটা বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। পরে মতন দিয়ে দিলাম নুন এবং তরকারিটা ফুটে উঠেছে। দিয়ে দিলাম সবশেষে গরম মশলা বাটা। তাহলে আপনারা দেখলেন কীভাবে ভেটকি মশলা রান্না করলাম। এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করার অনুরোধ রইল।